আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান না। ভাই সামনে আপনি দাঁড়ান কেন? السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. آمين. ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا عزيز يا غفار يا رب العالمين. مولاي كريم ঐতিহাসিক ইয়া আল্লাহ 2015 সালের এই দিনে আল্লাহ আপনার প্রিয় বান্দা আল্লাহ আরাফাত রহমান কোকো সাহেব আল্লাহ কবরে যাত্রী হয়ে শুয়ে আছেন। আয় আল্লাহ পাক আল্লাহ বিএনপির মাওলাই করিম যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আমি ইসলাম ভাই সহ নেতৃবৃন্দ আছেন। সকলে আসেন। আল্লাহ ওনার আত্মার মাগফিরাতের জন্য আপনি কবুল করে নিন। আল্লাহ সর্বপ্রথম ইয়া সাহাবের হাদিয়া নবীজির রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আল্লাহ নবীজিকে ওসিলা করে সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবায়ে কিরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন বুজুরগানি দিন রূহ মুবারক পৌঁছে দিন। আল্লাহ শাবান মাস বরকতের মাস, এর ইজ্জতের বরকতে আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আমিন। রব্বুল আলামিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আল্লাহ শুয়ে আছেন। আল্লাহ ওনার আত্মার ইয়ার সবের হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ ওনার পাশে শুয়ে আছেন। আল্লাহ কেন্দ্রের প্রধানমন্ত্রী দেশনেত্রী আল্লাহ আবু সিং নেত্রী বেগম খালেদা জিয়া শুয়ে আছেন। ওনাকে আপনি মাফ করে দেন। আমিন। দল মত নির্বিশেষে সকলে ওনাকে শ্রদ্ধা করি। মাওলাই করিম ইয়া আল্লাহ ওনাকে আপনি জান্নাতুল ওনাদের উভয়কে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। আল্লাহ জনাব তাহের আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ বুদ্ধিমত্তায় আল্লাহ দলকে দেশকে আল্লাহ জাতিকে আল্লাহ সঠিক নেতৃত্ব দিতে পারে কবুল মঞ্জুর করেন। আল্লাহ বনানীর কবরস্থান সহ সারা বিশ্বের গুরুস্থানে যত মুর্তেগান আছেন সবাইকে মাফ করে জান্নাতে আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই মোবাইল চালান। ভাই আপনারা মোবাইল কোয়ালিটি সব সরে আরো এদিকে চাপাই দেন আপনারা। ভাই ভাই আরো চাপতে হবে ভাই হিসেবে একবার আপনি আমি বিটিভির মাইক্রোফোনটা ডাউন করেন। অঙ্গ সংগঠন সবাই সম্মিলিত
রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এদেশে বারবার অপহৃত গণতন্ত্র পুনরুদ্ধারকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো আমরা কবর জিয়ারত করলাম। এক দুঃসময়ে, এক ক্রান্তিকালে আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চলে গিয়েছে। যখন দেখেছে টেলিভিশনের পর্দায় তার মাকে নিপীড়ন করা হচ্ছে, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে, কাঠের ট্রাক, বালির ট্রাক দিয়ে, তারই ভিতরে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, সমর্থিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেখানে গোলমরিচের গুঁড়া এবং টিয়ার গ্যাসের ধোঁয়ায় সেখানে বন্দি করে এবং যে ধরনের নিপীড়ন করা হয়েছে, এটি দেখে সন্তান হিসাবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারেনি। এই ধরনের দুঃখজনক ঘটনা, এই ভীতিকর পরিস্থিতি, সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবী থেকে চলে যায়। আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি, সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে। কিন্তু পার করতে গিয়ে জিয়া পরিবারের উপর যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। এটা বর্ণনার অতীত একটি ঘটনা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তাকে আগেই তাদেরই আন্দোলনের ফসল 111-এর সরকার তাকে শারীরিকভাবে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। তাকে দেশ থেকে চলে যেতে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। একরকম এই ধরনের বাধ্যতামূলক আচরণ করেছে। তারপরে লন্ডনে গিয়ে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে চেষ্টা করেছেন এদেশে গণতন্ত্র ফেরানোর জন্য। আপনারা জানেন, তাকেও আইন করে তার কথা বলা বন্ধ করেছিল সে যাতে ফিরতে না পারে, তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে যাচ্ছে। মানে নিপীড়নের এমন কোনো ধারালো অস্ত্র নেই যেটা জিয়া পরিবারের উপর সেটা নামিয়ে নিয়ে আসা হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো কেউ শান্তিতে এবং নিজ গৃহে বসবাস করতে পারে। এই বিষাক্ত পরিবেশ সেই সময়ের ফ্যাসিবাদের দোসর এবং তার যে প্রধান প্রতিভূ, তারা এইটি করেছে। আল্লাহর অশেষ রহমত, অন্যায় করলে, অবিচার করলে, বেইনসাফি করলে তারা যে আল্লাহর বিচারের মধ্যে পড়ে, সেটা তার প্রমাণ 5ই আগস্ট যে সমস্ত কিছু ফেলে দিয়ে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। যাই হোক, আজকে আমি রাজনীতির কথা বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো যে আরাফাত রহমান কোকো এদেশের এক ভয়াবহতম নিপীড়নের শিকার। তার যদিও সে মৃত্যুবরণ করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং কষ্ট, দুঃখ, বেদনা সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে চলে গেছে। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র, জিয়াউর রহমানের পুত্র, এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এই কারণে তাকে নানাভাবে সেই 111-এর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে ক্রমাগতভাবে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং তাকে মানসিকভাবে নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে রেখেছে বলেই সে পৃথিবী থেকে চলে গেছে। আমরা এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবাই আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আল্লাহ যেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বেহেশত নসিব করেন। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, যার চিন্তা, দর্শন এবং আদর্শ নিয়েই আমরা যাতে চলতে পারি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সুস্থতা কামনা করছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি বিভিন্ন ধরনের স্বৈরাচারী সরকারের অনিয়ম, নিপীড়ন, নির্যাতন ভোগ করার পরেও দলের যে নেতৃত্ব দৃঢ়তার সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে দিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা তার দীর্ঘ হায়াত দারাজ কামনা করছি। তিনি দীর্ঘায়ু হন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি এবং স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, সেই শক্তির পক্ষে তার যে অটুট নেতৃত্ব,
সেই নেতৃত্ব যাতে তিনি দিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। গতকালকে এনসিপি একটা অভিযোগ করেছে রাতের 9:30টার দিকে, 9:30 10:30 থেকে আনুষ্ঠানিকভাবে, যে মধ্যরাতে মাইক বাজিয়ে তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এই বিষয়ে আপনাদের অফিসিয়াল বক্তব্য কি হবে? এটা অফিসিয়াল সম্পূর্ণ সর্ববিভাবে মিথ্যা। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের অনুরোধে উনি উত্তরবঙ্গের সফর, তার নিজের যে জেলা সেই বগুড়া, এবং তিনি যাচ্ছিলেন ইয়ের কবর জিয়ারত করা, যে আবু সাইদের কবর জিয়ারত করতে, সেইটা তিনি কি বলে যে বাতিল করেছেন। বাতিল করেন যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে, ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। ধন্যবাদ।